থিতির কইটো হাতালি যদ্দূর মনে পড়ে 2 যুগ আগেও গরুর কেজি ছিল মাত্র 80 টাকা, আর এখন যাইয়ে ঠেকিছে 800 টাকায়। 500 টাকা বাজারে নিয়ে গেলি ব্যাগও ভরে না, তারপরও হিসাব করে সংসার চালাই। আসসালামু আলাইকুম। এক্ষুনি একদল এসে কবে না আপনার ব্যাগের সাইজ যদি হয় বড় তাহলে ভরবে কি করে? আরে বাবা, টাকা বাঁচানোর জন্যই তো কুটি কুটি ব্যাগ থুই একবার একটা বড় ব্যাগ কিনে থুইছি। হিসাব করে চলি তাই কি, দিলটা এখনো দরিয়ার তল পর্যন্ত। বাজার সারে আছে আর 100 টাকা। এদিকে চিংড়ি শুটকিও নিতে ইচ্ছা করতেছে। দোকানদার চাচা তো 100 টাকারই মাছ ধরাই দেবে, তাহলে নেবো না, চলে যাচ্ছি। আরে মনি, তুমি রাগ করলে নাকি? আসো নিয়ে যাও। আমি মনে মনে করছি তুমি তোমার ওই পান খাওয়া কালো দাঁতের হাসি মেরে আমার কর করে 100 টাকার নোটটা পকেটে গুছতে চাচ্ছিলে। ওসবের কোনো খাতা নেই। বাড়ি যাই আবার আরেকটা নোট ভাঙায় রিক্সা ভাড়া দেবো নাকি? কয়টা কাঁচা ঝাল আর রসুন বাইটে নিচ্ছি। ওধারে তো চিংড়ি মাছটা 10 মিনিট পানিতে ভিজে রাখিলাম। তারপর বেশ কয়েকবার কসলায় ধুয়ে নিয়ে এই মশলার সাথে চিংড়ি মাছগুলোও সুন্দর করে বাইটে নিচ্ছি। দুনিয়ার যত বালি আছে তা মনে সব এই চিংড়ি মাছের মধ্যে। ভিজয়ে রাখার কারণে চিংড়ি মাছটা একেবারে নরম হয়ে গেছে, ফসফস করে বাটা হয়ে যাচ্ছে। তা তোমরা কিন্তু এখানে শুটকি চিংড়ি না থাকলে কাঁচা চিংড়ি দিয়েও এরম করে খাই দেখতে পারবা না। এবার দিয়ে দিলাম খানিকটা নুন আর সামান্য একটুখানি হলদির গুঁড়ো। তারপর একটু ফুটা সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মাখাই নিচ্ছি মশলাটা। তারপর নিয়ে নিছি মাননীয় 2 পিস ঝিঙে। আল্লাহ যে ইনারে কি লজ্জা দেশে, বাবারে বাবা, রান্না করার পর ইনারে কড়াইয়ের মধ্যে খুঁজে পাওয়া যায় না। ঝিঙের খোসাটা পাতলা করে ছিলে নিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিলাম খানিকটা নুন। তারপর দিয়ে দিছি সামান্য একটু ফুটা হলদির গুঁড়ো। তারপর দিয়ে দিলাম আরো একটুখানি শুকনো ঝালের গুঁড়ো। এবার ঝিঙের গাটা ফাইন করে মাখাই নিচ্ছি। পেটটা হালকা করে চিড়ে দিছি। তারপর পেটটা আলতো করে ফাঁকা করে এর মধ্যে ওই চিংড়ি মাছ মাখানোটা দিয়ে দিলাম। বেশি জবরদস্তি করতে গেলে আবার যাবে না পট করে ভাঙে। তারপরে বেশ বড় বড় পিস করে কাটে নিচ্ছি। এইবার দেখি তুই কনে উধাও হয়ে যাস। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষের তেল। তার ভিতরে 2 শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিছি, তাহলে ঘিরানটা ফাইন আসবে না। চিংড়ি মাছের সাইডটা মাথার দিকে উঁচু করে ঝিঙের গা আর পিঠটা আগে ভাজে নেব। তাই এই রান্নাটা কিন্তু একেবারে অল্প আছে, বেশ সময় নিয়ে করতে হবে না। ঢেকে দিলাম সিদ্ধ হতে থাক। একটা পিঠ যখন হয়ে গেছে তখন আলতো করে আবার আর একটা পিঠ ঘুরোই উল্টোই দিলাম। কিন্তু উল্টে পাল্টে দিতে হবে আর ঢেকে দিতে হবে, ঢেকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। দারুণ একটা ঝিঙে আর চিংড়ি মাছ ভাজার ঘিরান আসতেছে। দেখিছো গাটাও একেবারে লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। দেখো দিনই সিদ্ধর ঠেলায় একেবারে ভজ ভজ করে চামচ ডেবে যাচ্ছে। সকাল হলে দুনিয়ার টেনশন মাথায় এসে ভর করে, কি দিয়ে কয়টা ভাত খাবো। রোজ রোজ ভর্তা ভাততে কি ভাল লাগে নাকি? গরম গরম ভাতের উপরে নিয়ে নিছি 2-3 পিস ঝিঙে ভাজা। ভিতরে চিংড়ি মাছটাও একেবারে ভাজা হয়ে গেছে। কি সুস্বাদু যে একটা ঘিরান বেরোচ্ছে। অনেকে আছে ঝিঙের তরকারি পছন্দ করে না, রান্দার পরে পানি ছেড়ে ল্যাল ভেলে হয়ে যায়। এইরকম করে বানাই খালি অরুচিতে দূরে থাক, একঘেয়েমিও আসবেন না। দেখিছো ঝিঙেটা কি ফাইন গলে গেছে। ঝিঙে ভাজার ঘিরানটা আমার কাছে হালকা যেন বেগুন ভাজার মতন ঘিরান লাগলো। আর ঝিঙের সাথে শুটকি মুটকি সব একসাথে মাখাই নিয়ে গালে পুড়ে দিলেই হয়। মুখের মধ্যে স্বাদের টুর্নামেন্ট চলতেছে। শুটকি মানেই তো একটা অমৃত খাবার, তার মধ্যে যদি হয় আবার চিংড়ি, তাহলে তো কোনো কথাই থাকবেন না। গরম গরম ভাতের সাথে গরম গরম শুটকির পুর দিয়ে ঝিঙে ভাজা থাকার বললাম না, খাই দেখো গে। ধন্যবাদ।